একবার এই ম্যাপটার দিকে তাকান। একদিকে বিশ্বের অন্যতম সুপার পাওয়ার ভারত, আর তার ঠিক প্যাটের ভেতর 3 দিক থেকে ঘেরা ছোট্ট একটি বদ্বীপ রাষ্ট্র বাংলাদেশ। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এই তুলনাটা হাস্যকর, অনেকটা সেই ডেভিড বনাম গলিয়াতের গল্পের মতো। পরিসংখ্যানের দিকে তাকালে দেখবেন ভারতের সামরিক বাজেট বাংলাদেশের চেয়ে প্রায় 10 গুণ বেশি। তাদের আছে হাজার হাজার যুদ্ধবিমান, পারমাণবিক বোমা আর বিশাল সব এয়ারক্রাফট ক্যারিয়ার। কাগজে কলমে ভারত চাইলেই তো কয়েক ঘন্টায় সবকিছু তছনছ করে দিতে পারে, তাই না? কিন্তু এখানেই গল্পের টুইস্ট। যুদ্ধ আসলে ক্যালকুলেটরের সংখ্যা দিয়ে হয় না, যুদ্ধ হয় কৌশল আর জিও পলিটিক্স দিয়ে। 2026 সালের এই সময়ে দাঁড়িয়ে বাংলাদেশ কি আসলে এতটাই অসহায়, নাকি বাংলাদেশের হাতে এমন কোনো তুরুপের তাস বা গোপন চাবি আছে যা ব্যবহার করে মুহূর্তেই ভারতের বিশাল মানচিত্রকে টুকরো করে দেওয়া সম্ভব? আজকের ভিডিওতে আমরা ইমোশন নয়, লজিক দিয়ে খুঁজব সেই অজানা সত্য, যুদ্ধ হলে আসলে কে জিতবে। ভারতের সক্রিয় রিজার্ভ বাহিনী সংখ্যায় বিশাল, প্রতিরক্ষা বাজেটও বিশ্বের শীর্ষদের মধ্যে। বাংলাদেশের বাহিনী তুলনামূলক ছোট, বাজেট সীমিত, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু যুদ্ধ কি শুধু সংখ্যার খেলা? ইতিহাস বলে না। দর্শক, ভিডিও শেষে আপনাদের এমন কিছু তথ্য দিব যেগুলো শুনলে আপনি হয়তো অবাক হবেন, তাই না টেনে দেখতে থাকুন। শুরুতেই আমাদের সত্যটা মেনে নিতে হবে, সংখ্যার বিচারে ভারত এক কথায় দানব। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক বাহিনী। আকাশপথের কথাই ধরুন, ভারতের আছে প্রায় 2200 এর বেশি এয়ারক্রাফট। তাদের রাফাল এবং সুখোই 30 MK এর সামনে বাংলাদেশের MiG-29 এবং F-7 খুব বেশিক্ষণ টিকতে পারবে না, এটা ধ্রুব সত্য। Crafted as a bespoke variant of the Sukhoi 30, the MKI was meticulously designed. ভারতের আছে S-400 এর মতো ভয়ানক সব এয়ার ডিফেন্স। সাগরেও আছে তাদের একছত্র আধিপত্য। তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার INS বিক্রান্ত এবং পারমাণবিক সাবমেরিন দিয়ে তারা চাইলেই তো মুহূর্তেই বঙ্গোপসাগরের বাণিজ্য পথ বন্ধ করে দিয়ে বাংলাদেশকে ভাতে মারতে পারেন। কিন্তু দর্শক, যুদ্ধ যদি শুধু আকাশ আর সাগরেই শেষ হয়ে যেত, তাহলে তো আফগানিস্তানের আমেরিকা আর ভিয়েতনামে ফ্রান্স হারাতো না। আসল খেলাটা শুরু হবে তখন যখন ভারতের সেনাবাহিনী বাংলাদেশের মাটিতে পা রাখবে। বাংলাদেশের সবচেয়ে বড় জেনারেল কোনো মানুষ নন, বাংলাদেশের সবচেয়ে বড় জেনারেল হলো এর প্রকৃতি। বাংলাদেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপ, জালের মতো ছড়িয়ে থাকা শত শত নদী আর খাল বিল। ভারতের প্রধান শক্তি তাদের হাজার হাজার T-90 বিস্মা ট্যাঙ্ক। কিন্তু এই ভারী ট্যাঙ্কগুলো যখনই বাংলাদেশের নরম কাদামাটিতে নামবে, এগুলো আর নড়তে পারবে না, হয়ে যাবে সহজ টার্গেট। বাংলাদেশ সেনাবাহিনীর কৌশল হবে সীমান্তের ব্রিজ আর কালভার্টগুলো উড়িয়ে দিয়ে মেকানাইজড বা যান্ত্রিক বাহিনীকে অচল করে দেওয়া। আর এখানেই শুরু হবে অ্যাসিনেটিক ওয়ারফেয়ার বা গেরিলা যুদ্ধ। পরিচিত মাটিতে বাংলাদেশ সেনাবাহিনী এবং সাধারণ মানুষ মিলে যে প্রতিরোধ গড়বে, তা ভেদ করা ভারতের মতো বিশাল বাহিনীর জন্যও হবে দুঃস্বপ্ন। 2026 সালে বাংলাদেশ তাদের আর্সেনালে যুক্ত করেছে তুরস্কের বায়রাক্টার TV-2 স্টাইলের ড্রোন এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, যা ঝোপের আড়ালে থেকে ভারতের কনভয় ধ্বংস করতে সক্ষম। ভারত বাংলাদেশ যুদ্ধ কি শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? একদমই না। আর এটাই ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ। 2026 সালের জিও পলিটিক্যাল সমীকরণ বলছে বাংলাদেশ এখন আর একা নয়। বাংলাদেশের সাথে চীনের গভীর সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ভারতের চিরশত্রু পাকিস্তান এবং চীন কখনোই চাইবে না দক্ষিণ এশিয়ার ভারত একছত্র আধিপত্য বিস্তার করুক। ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে, তবে চীন লাদাখ সীমান্তে এবং পাকিস্তান কাশ্মীর সীমান্তে ফ্রন্ট খুলে দিতে পারে। একে বলা হয় 2.5 ফ্রন্ট ওয়ার। ভারত একসাথে 3 দিকে যুদ্ধ সামলাতে পারবে না। তাছাড়াও চীনের দেওয়া সাবমেরিন এবং মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করে বাংলাদেশ ভারতের মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা রাখে। অর্থাৎ বাংলাদেশকে আক্রমণ করা মানেই ভারতকে তার নিজের অস্তিত্ব সংকটে ফেলা। এবার আসি সেই অজানা সত্য যা শুনলে ভারতীয় নীতি নির্ধারকদের কপালে ঘাম জমে যায়। ভারতের গলার কাটা, যার নাম শিলিগুড়ি করিডোর বা চিকেন স্ন্যাক। পশ্চিমবঙ্গের উত্তরে মাত্র 22 কিলোমিটার চওড়া এই সরু পথটি ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চল বা 7 সিস্টারের একমাত্র সংযোগ।
আর এই চিকেন নেক বা মুরগির ঘাঁটি রয়েছে বাংলাদেশের রংপুরের ঠিক মাথার উপরেই। যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশ যদি চীনের সহায়তায় এই 22 কিলোমিটার পথ ব্লক করে দেয় তাহলে কি হবে জানেন? আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ ভারতের 7টি রাজ্য মূল ভারত থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে। ভারতীয় সেনাবাহিনী সেখানে কোনো খাবার, রসদ বা অস্ত্র পাঠাতে পারবে না। এই চিকেন নেক হলো সেই চাবি যা বাংলাদেশের হাতে। ভারত জানে বাংলাদেশকে বেশি ঘাটালে তারা এই চাবি ঘুরিয়ে ভারতের মানচিত্র বদলে দিতে পারে। আর এই ভয়ই ভারত কখনোই বাংলাদেশের সাথে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াতে চাইবে না। আমরা এতক্ষণ অনেক কৌশল, মিসাইল আর জয়ের কথা বললাম, কিন্তু যুদ্ধের আসল রূপ কি আমরা জানি? আমাদের বেশি দূরে তাকাতে হবে না। আমাদের ইতিহাসে আছে 1971। সেবারও যুদ্ধ হয়েছিল। আমরা স্বাধীন হয়েছিলাম ঠিকই, কিন্তু তার জন্য আমাদের দিতে হয়েছিল লক্ষ লক্ষ প্রাণ। লাখো মা বোন হারিয়েছিলেন তাদের সম্ভ্রম। প্রতিটি যুদ্ধের শেষে একদল মানুষ জিতে যায়। মানচিত্রে হয়তো নতুন দাগ পড়ে, কিন্তু হেরে যায় মানবতা। হাজার হাজার মায়ের কোল খালি হয়, পঙ্গু হয় হাজারো ভবিষ্যৎ। আজকের এই আধুনিক মরণাস্ত্রের যুগে যুদ্ধ হলে সেই ক্ষয়ক্ষতি 1971কেও ছাড়িয়ে যাবে। ঢাকা বা দিল্লি কোনো শহরেই মানুষ নিরাপদে ঘুমাতে পারবে না। তাই আমরা বা আপনারা কেউই যুদ্ধ চাই না। তাহলে ভিডিওর শুরুতে করা প্রশ্নের উত্তর কি হবে? যুদ্ধ হলে কে জিতবে? উত্তর হলো কেউ না। ভারত হয়তো তাদের বিশাল শক্তি দিয়ে ধ্বংসলীলা চালাতে পারবে, কিন্তু বাংলাদেশকে দখল করা বা নতুজানু করা তাদের পক্ষে সম্ভব হবে না। উল্টো শিলিগুড়ি করিডোর হারিয়ে ভারত নিজেই ভেঙে টুকরো হয়ে যেতে পারে। বাংলাদেশ আজ সামরিকভাবে যে সক্ষমতা অর্জন করেছে তার উদ্দেশ্য আক্রমণ নয়, বরং প্রতিরোধ বা ডিটারেন্স। যেন কেউ আমাদের দিকে চোখ তুলে তাকানোর আগে 10 বার ভাবে। বাংলাদেশ কি পারবে? হ্যাঁ, বাংলাদেশ পারবে তার মাটি, তার সার্বভৌমত্ব রক্ষা করতে। আর এই ক্ষমতাই দক্ষিণ এশিয়ার শান্তির ভারসাম্য বজায় রাখছে। আপনার কি মনে হয়, শিলিগুড়ি করিডোর কি সত্যি ভারতের সবচেয়ে বড় দুর্বলতা? কমেন্ট করে আপনার মতামত জানান। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ চোখ রাখুন আমাদের চ্যানেলে, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।